বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা কবুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কবুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে কোহরে গুনবি মেহরা যেতে যাইয়া প্রেমীরা কোহরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া জীবন বড়িয়া কুরসির গোনা জীবন বড়িয়া কুরসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আইরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত শ্রীবৃন্দ
দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিক ভাবে সুস্থ রেখে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা আপনাদের সামনে করব, তবে তার আগে আমি আপনাদেরকে কিছু শর্ত দিব। সেই শর্তগুলো মেনে আপনারা এখানে বসতে হবে। রাজি আছেন সবাই? আমি যখন দরুদ পড়েছি অনেকে দেখেছি কথা বলেছেন, আবার যখন জিকির করেছি জিকিরের সময় দেখছি কথা বলেছেন। আসলে এটাকে আদব? কথা বলেন, এটাকে কখনো আদব হতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, ছোট করে হোক আর বড় পরিসরে হোক, মানুষ তার এলাকায় বছরে একবার একটা মাহফিল করার চেষ্টা করে। কিসের জন্য? জীবিত এবং মৃত যারাই আছে, আমরা আমাদের আওলাদ আপন স্বজন দুনিয়ায় যারা আছে এবং কবর দেশে যারা চলে গেছে, তারা সবাই যেন এখান থেকে একটা বেনিফিট আমরা পাই, সেই আশাই তো করি। কথা বলেন, এরকম না বিষয়টা? এই যে আপনারা আজকে এসেছেন এখানে, আপনারা সবাই এসেছেন, মানে এক একজনের মনের ঘরে এক একটা ইচ্ছা নিয়ে কিন্তু আসছেন না? কিন্তু আপনারা যদি মনে করেন, বলেন যে না, আমরা কোন ধরনের কোন প্রত্যাশা নিয়ে এখানে আসিনি, কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই এসেছি, আজকের মাহফিলের উসিলা আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে তাদের, এইরকম তো একদম সহজ ভাষায়। তো এইরকম ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে একটা জিনিস রাখতে হবে খুব শক্ত করে, সেটা হলো খোদা ভীতি, ভয়। কি কি? তাকওয়া। এটা আপনার আমার মধ্যে রাখতে হবে। যদি আমাদের মধ্যে এই জিনিসটা না থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। সফলতা অর্জন করতে হলে আপনার আমার মধ্যে যেই কোনো বিষয় নিয়ে একটা ভীতি থাকতে হয়। কি থাকতে হয়? থাকতে হয় কিনা? কথা বলেন আর জোরে। এই আমার দিকে তাকান, আমি অনেক দূর থেকে আসছি, আইসা কারোর সাথে বলি নাই কথা, আইসাই শুয়ে গেছি একেবারে কুমিল্লা লাস্ট। আর আজকে কয়েকটা আমরা জ্যাম পেয়েছি বড় বড়, এই কারণে আরেকটু দেরি হয়েছে আমাদের আসতে। যাই হোক, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যথাসময়ে আসার তৌফিক দিয়েছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো স্পষ্ট করে, সেটা হলো সকলের জবানকে বন্ধ রাখতে হবে। একদম স্পষ্ট করে বলে দিছি, সকলের জবানকে কি করতে হবে? বন্ধ রাখতে হবে। আমি কি বলছি সেই দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে। ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে। রাজি তো? রাজি? ঠিক আছে, পারবেন? বন্ধুরি আমার, আমি আমার প্রাণের নবীকে দরুদ পড়েছি, নবীকে ভালোবাসিয়া নবীজি, কিন্তু নবীজির পবিত্র কদমে আমি দরুদ সালাম পৌঁছে দিয়েছি। আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারবে, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আজকে বলবো চরমদ্বীপ, ফকিরাখালী,
গাউসিয়া কমিটির উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। বন্ধুরি আমার, এটা কত বড় প্রেমের বাগান। দাইলাবি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি পবিত্র জবান মুবারক দ্বারা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, কোন মদিনাওয়ালার পাগল যদি প্রতিদিন আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমি দেখলাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান, পরিবেশ দেখে বন্ধু মনোমুগ্ধকর হয়ে মনে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে। মানুষ কতটা বোকা, মানুষ কতটা বন্ধু অজ্ঞ হলে এমন আচরণ করতে পারে। আমি আপনাদেরকে বলে দিই, এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছে বন্ধু, এখানে আমার সাথে সিনিয়র উলামায়ে কেরামরা রয়েছেন। বন্ধু, আমি আপনাদেরকে বলি, সাধারণ মানুষের জীবনে যদি ভালো কোনো কাজ যদি তার জীবনে না থাকে, সে যদি হক্কানি কোনো আল্লাহর ওলি, হক্কানি কোনো আলেমকে ভালোবেসে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চমৎকার খবর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আর আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে কি হও? যুক্ত হও, আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন কেন খেতে পারবেন না বলেন? স্বাদ লাগবে না। এই যে আমার চাচা বলেছেন, স্বাদ লাগবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি প্রেমিক যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলও মজা। কোনো কিছু স্বাদ না লাগলে কি খাওয়া যায়? কথা বলেন, যায়? যায় না। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা এক্সাম্পল দেই, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, আমি আমার আলোচনার যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করব। তবে আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কিছু কথা বলতে হবে। যেমন আমি দুরূদ নিয়ে দুটো হাদিস বলেছি, মজার না? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে? আমার নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করিনি। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া আপনি যত বেশি দরুদ পড়তে পারবেন, নবীজি বলেছেন কাল হাসরের ময়দানে নবীর প্রেমিক দরুদ পড়নেওয়ালা বান্দা বান্দি, নবীর উম্মত, তারা আমার প্রাণের নবীর তত বেশি নিকটবর্তী থাকবে, কাছাকাছি থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি ছোট্ট একটা গজল, আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই। আমি প্রায় সব বন্ধু ওয়াজে বলি, গতকালকের ওয়াজেও বলেছি, নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলুন তোমায়
নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরো জোরে। আপনাদের কাছে গজল ভাল লাগে না? লাগে তো আমি তো বাংলায় গাইছি, সবাই পারলেন না গাইতে। নেক্সট টাইম থেকে গাওয়ার চেষ্টা করবেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি গেয়েছিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। জিকির যখন করেছি, মোটামুটি ম্যাক্সিমাম লোকই আপনারা জিকির করেছেন, কিছু কিছু লোককে আমি জিকির থেকে বিরত থাকতে দেখেছি। বন্ধু, আপনাকে আমাকে জবান আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে কাজে লাগানোর জন্য দেয়নি। দোকানে বসে বসে চা খেয়ে খেয়ে চা খাবো আর গীবত করবো, বদনাম করবো, সেটার জন্য দেয়নি। বিয়ে বাড়িতে যাব, সুস্বাদু খাবার আমরা প্রাণ ভরে খাবো, ও বন্ধু এটার জন্য দেয়নি। আপনি মুখের কাজ মুখ দিয়ে করবেন, তবে আগেরটা আগে করতে হয়, আর আগের কাজ হলো আমার মওলার জিকির। জোরে জোরে সুবহানাল্লাহ। আগে কোনটা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ও বন্ধু, তোমরা যখন মাওলার জিকির করবে, মাওলাও তোমাদের জিকির করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি আমার আল্লাহকে একা একা আমার আল্লাহর স্মরণ একা একা করে, আমার আল্লাহ তার স্মরণও একা একা করে। সুবহানাল্লাহ। কেউ যদি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার প্রতি 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আজকে আমরা একটা জলসার মধ্যে বসে বসে জিকির করছি। ও বন্ধু আমার, আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর বুকে আপনি কোন জলসায় যখন বসে বসে মাওলার জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দাগুলোকে পৃথিবীর বুকে যখন কোন জলসায় বসে আমার জিকির করবে, আমি আল্লাহ তার জলসা তার চাইতে উত্তম জলসায় জিকির করব। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে বন্ধু হেঁটে হেঁটে যায় জিকিরের জলসায়, জিকির যখন হেঁটে হেঁটে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে আসবে। তাহলে জিকির করলে লাভ না লস? আর জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানে যাব, জান্নাতের ফল খাবো, বুঝতে পারেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছি, আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতের মেহমানদের জন্য খাবারটা কি বলবো? শুনবেন।